আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঢাকা রাজধানী মগবাজার সিএনজি ফার্ম, এখানে সিএনজি এবং এলপিজি সাপ্লাই দেওয়া হয়। এই হলো এলপিজির ফ্রেশ কোম্পানি, একটি ট্যাঙ্কি এবং এই যে এলপিজি গাড়ি। তো ঢাকা রাজধানীর ভিতরে যদি এক নাম্বার বলা হয় তাহলে আসাদ গেট সোনার বাংলা, আর দ্বিতীয়ত গেট পাস। একটা রাখেন, আমার একটা দেন। যাই হোক, তো এক নম্বর হলো সোনার বাংলা, আসাদ গেট এলপিজি পাম্প এবং অকটেনের জন্য। আর দ্বিতীয়ত এই যে এখন আমি এখান থেকে যে নিলাম, এটা হলো মগবাজার। এই দুইটা দুইটা পেট্রোল পাম্পই ঢাকার ভিতরে এলপিজির জন্য বেস্ট। রাস্তাটি ডাইনে বন্ধ, যার কারণে আমার সামনে দিয়ে যেতে হবে। এটা হলো বাংলা মোটরের রাস্তা। বুঝতেছি না কিভাবে যাবো। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, যাক, ওদিকে যাওয়া যাবে না যেহেতু ওটা বন্ধ দিয়েছে। এখান দিয়ে ইউটার্ন নিতে হবে, ওদিক দিয়ে যেতে হবে। চাইছিলাম অন্যদিকে যাবো, যাওয়ার দরকার নাই, সময় হাতে কম। ডিজিটাল গাড়ির মনোযোগ অন্যদিকে ছিল, সে লাস্টে কন্ট্রোল করতে পারছে। যাই হোক, ব্যস্ত শহর ঢাকা রাজধানী, এই যে ডিজিটাল গাড়ি। আসলে এই ডিজিটাল আধুনিক গাড়ির জন্য দেখা যায় অনেক ইউটার্নে অনেক সময় অনেক ঝামেলা হয়। তাই কারণে অনেক জ্যামের কারণে এখন অনেক রাস্তাঘাটই বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে একটি লাল ব্রিজ ছিল একটা সময়, এখন মগবাজার ওভারপাস ব্রিজ হয়েছে। সেই ক্ষেত্রে এখানে এখন দেখা যাচ্ছে যে গোল চত্বর একটা বানিয়েছেন। এই গোল চত্বর দিয়ে যেটা ডানে যাবে সেটা ডানে যাবে, আর যেটা বামে যাবে সেটা বামে যাবে, যেটা সোজা যাওয়ার দরকার সেটা সোজা যাবে। যাই হোক, দেখি কতক্ষণ এই জ্যামে বসে থাকা লাগে। বাম সাইডে দেখি একটি ফাঁকা একটু ফোকা পেয়ে একটি বাইক চলে গেল, সাথে একটা মোটরসাইকেল, দ্বিতীয়টাও মোটরসাইকেল, তৃতীয়টাও মোটরসাইকেল, লেডিস ফার্স্ট, অটো গাড়ি, লেডিস বাইক, সেটাও চলে গেল। এবং এখন দেখতে পেলাম যে জ্যামটা ছিঁড়েই দিল, আলহামদুলিল্লাহ। যাক, অবশেষে জ্যামটা ছেড়ে দিল, চলে যাচ্ছি একটু একটু করে। ডানে গাড়ি বামে গাড়ি, যেদিকে তাকাই শুধুই গাড়ি, গাড়ি ছাড়া উপায় নাই। মানুষের হাঁটার অভ্যাস ছেড়ে দিয়েছে। কি ঠিক বলছি? যাই হোক, জ্যামটা ছাড়িনি, একটু হালকা দিয়ে একটা গাড়ি গেছে, একটা একটা, এর জন্য একটু গাড়ি হয়তো একটু আগাইছে, আবারও সিঙ্গেলটা ফালিয়ে দিয়েছেন। দেখি কতক্ষণ এই সিঙ্গেলে থাকা লাগে। চলছে, দেখি কতক্ষণ যাই আই, মিলেই চলতে হবে। ভাই একটু ছেড়ে দাও, আমি যাই, আমার অনেক সময় হাতে কম। হায় রে অটো গাড়ি রিক্সা রে, কেন আইলি আমার গাড়ির সামনে রে, তোদের জ্বালায় আর বাঁচলাম না রে। ডাইনে যাই বামে যাই, দুই দিক দেয় তোরা সাবদেশ কেন রে ভাই,
দেখতে দেখতে আইসা পড়লাম যাই, এবার চইলা সোজা দেহি পুলিশ দাঁড়াই আছে খারাইয়া। চিপা গল্লি দিয়ে আইতে চাইছিলাম না দেহি আমি, কিন্তু দেহি অনেক গাড়ি আইছে। আসলে এইটা করলে আমি তো আরো আগে আইতে পারতাম, আমি অত দূর ঘুরে আইছি। কিন্তু চিন্তা করছি এত জায়গা দিয়া এই গাড়িটা ঢুকামো, তখন দেখি যে আমার চেয়ে বড় গাড়ি ঢুকাইয়া দিয়েছে চিপা দিয়া রে। মগবাজার ফ্লাইওভার থেকে গাড়ি পার্স নামতেছেন অনেক গাড়ি। সামনে পুরাতন কি পুনা প্লাজার নাকি একটি শপিং মহল আছে। আর এই যে আমার বামে গাড়ি, ডানে গাড়ি, কালা ধোয়া সাদা ধোয়া বাইরেইতেছে পাঠাও পাঠাও গাড়ি দিয়া। ভাবি কেমনে যাব আমি, রাস্তায় দেখি জ্যামের কারখানা, ওরে জ্যামে পড়িলে লাগে রে জ্বালা, রাস্তাঘাটে ভাঙা চোরা, এত ভাঙা চোরা রাস্তা কখন জানি। বাঙ্গারি গাড়ি বাঙ্গারি বাড়ি, এই দেখি বাঙ্গারি গাড়ি মাঠে গুডুকায়, এটা কি করে রাস্তা ভাঙা চূড়া বলে, এত জোরে ঝাঁকি খায় ভাঙ্গা রাস্তায় ঠিক করার নাম নাই, কিন্তু যাইয়া দেহ পাশার তলে ঠিকই। ডানে গাড়ি বামে গাড়ি দেখি শুধু গাড়ি, যেদিকে তাকাই শুধু গাড়ি আর গাড়ি, কখন যে ছাড়বে জামু বাড়ি। গাড়ি 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 এত গাড়ি, ফাঁকা পাইলে সিপাই দিয়ে ঢুকাই দেয় মোটর সাইকেল গাড়ি। ফটফট কইরা ভটফট কইরা যায় রে মোটর সাইকেল, বামে জাগা পাইলে ডাইনে ঢুকাইয়া দেয় রে গাড়ি, তার নাম হলো মোটর সাইকেল গাড়ি। বাচ্চা লোক তো হেলমেট পরে না, কিন্তু একজন বাইসাইকেল যে চালায় সে হেলমেট পরে, এটাই তো বাস্তব ঘটনা রে। আমার সামনে যে দেখতে পারেছেন আপনারা, এই যে সাইকেলে হেলমেট পরেছে এবং সে লেন মেনে বামে চাইপা চালাচ্ছে, তার মানে সে লাইসেন্স পাওয়ার যোগ্য। জ্যামের শহরের রাজধানী ঢাকায় আইসা পড়ছি আমি, ডানে ভাই শুধুই দেখি মোটর সাইকেল আমি, ওরে মোটর সাইকেলের জ্বালা, অটো রিক্সার জ্বালা, ডিজিটাল গাড়ির জ্বালা রে, এত জ্বালা পোহাইতে হয় রাস্তার মাঝখানে।